আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুল কাদের, নিভিশন হাউজিং লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর। আমরা 2017 থেকে আমরা কোম্পানি অফিশিয়ালি রেজিস্টার্ড হয়েছে। এর ইতিমধ্যে আমরা 8 বছরও আমরা এখন রানিং করতাম। আলহামদুলিল্লাহ, আমরা শুরুতেই আমরা কয়েকজন ভাই বোন মিলিয়ে আমরা কোম্পানিটা শুরু হয়েছিল। আর আজকেও আমরা 8 বছরের মাথায় আমরা অলমোস্ট 150 শেয়ার্স আমরা কোম্পানির থাকি অকুপাইড হয়েছে না। যে জায়গাটা হালাল বিজনেস, এর লাগে আমরা চিলড্রেন যারা আছেন, আমরা যে নেক্সট জেনারেশন, তারারে আমরা এই কোম্পানির মাঝে আমরা ইন্টারেস্ট জাগাইছি এবং তারারে আমরা অনেক মা বাপ আছেন, ইভেন আমি আমার নিজের ছেলে দুইজনরেও এই কোম্পানির মাঝে তারা ইনভেস্ট করাই লইছি। তারা উৎসাহ এনকারেজ করছি এবং তারা আলহামদুলিল্লাহ তারা এটা থাকি এটা ফ্রুটফুল ফার। তারা ডাইরেক্টর সাহেব, আপনার কোম্পানি নিভিশন হাউজিং এবং মার্কেট আরো অন্যান্য কোম্পানি আছে, এই কোম্পানির মাঝে ডিফারেন্স কিতা আপনার মাঝে? Thank you for the questions. It's a really important question. And difference টা কিতা আমরা অন্যান্য কোম্পানির মাধ্যমে আমরা শুধু ক্লেম করি না, বাস্তবায়নে আমরা এই পর্যন্ত 100% হালাল বিজনেস আমরা ম্যানেজ করছি, রান করছি এবং এটা যতজন মেম্বার এই পর্যন্ত আইসেন তারা এটা এভিডেন্স হিসাবে তারা পাইয়ে গেছেন। শুধু নট জাস্ট ইনটেক এন্ড মানি না, ইনভেস্টমেন্ট করা হয়েছে। আমরা যে ক্রাউড ফান্ডিং হিসাবে যে আমরা যে ইনভেস্টমেন্টটা নেওয়া হয়, আমাদের শেয়ারগুলোতে পয়সা নিয়ে এগুলো ইনভেস্ট করা হয়। এর কারণে আমরা কোনো ব্যাংকের কাছ থেকে লোন মর্গেজ এগুলো আনি না, আমরা নিজের পয়সা দিয়ে আমরা ইনভেস্ট করছি। এবং শুধু এটা গিয়ে শেষ নয়, এর বাদে গভর্নমেন্টের যে রাইট থাকে, কর্পোরেশন ট্যাক্স, VAT, এগুলো যতটুকু গভর্নমেন্টের যে হক থাকে এগুলো আমরা আদায় করছি। পাশাপাশি যারা আমরা যে মেইন সোর্স অফ ফান্ড যারা আমরা মেম্বার যারা আছেন, তারার লগে আমরা কীভাবে নিয়ে এবং তার লগে প্রত্যেকটা স্টেজে কমিউনিকেশনটাই দরিয়া শুরু থেকেই পর্যন্ত আমরা এই পর্যন্ত যে আমরা প্রত্যেকটা ডিলিং করি আর এথিকলি আমরা যার যতটুক হক দেওয়ার অতটুক দেওয়ার চেষ্টা করি। যে এরম আল্লাহ কাছে আমরা সাহায্য চাইছি এবং আল্লাহ এই পর্যন্ত আমরা সফল করছেন। আমরা কোম্পানির হামানিত হার্ড আছে কিন্তু বারোতে আরও ইজি করে দেওয়া হয়েছে। এগুলা সম্পূর্ণ জিনিসটা হয়েছে একটা এথিক্যাল উপরে বেস করি আমরা এক্সিকিউট করি আর আলহামদুলিল্লাহ। আমরা বিজনেসের স্ট্রাকচারটা হইল যে সময় যে কোনো একটা প্রজেক্ট আমরা নিয়ে আই, মানে মেইনলি ফ্রম দি আমরা 3 জন ডাইরেক্টর থাকি যেটা আউট হয়, এটারে কিন্তু ভেরিফাই করতে হইব যে এটা হালাল ইসলামিকলি এটা ঠিক আছে নি, সাউন্ড দিন না। এটা লাগে আমরা নেক্সট বোর্ডটা হইল শরিয়া বোর্ড। শরিয়া বোর্ডের মাঝে আমরা 3 জন আমরা শরিয়া বোর্ডের মেম্বারের মাঝে এরা হইল রিনাউন্ড স্কলার আসেন, ইমাম আসেন। তারা কাছে আমরা যে আইডিয়াটা তারা কাছে আমরা শেয়ার করি, তার কাছে এই গ্রিন লাইট যে সময় আমরা পাই যে দেখা যাচ্ছে প্রজেক্টটা ইসলামিকলি সাউন্ড আছে, তখন আমরা এটা আমরা বোর্ড অফ অ্যাডভাইসার আসুন আর 15 জন অ্যাডভাইসার আসুন যারা মাঝে মহিলা আসুন পুরুষ আসুন। তারা গেছে আমরা প্রত্যেকটা জিনিস আমরা ব্রেকডাউন করা হয়, যেন আসলে স্ক্রুটিনি করা হয় যেন আইডিয়াটা আসলে সফল হইব কি না হইব। সব মিলিয়ে দেখি দেখা যায় যে আমরা দেখি ফার্স্ট হয়, তার বাদে গিয়ে আমরা প্রগ্রেস হই যে আমরা প্রজেক্ট করার লাগে। প্রথমে আলহামদুলিল্লাহ আমরা যেন একটা ফ্যামিলি ইউনাইটেড হয়েছে। অনেক ভাই বোনেন আমি চিনিও না, কিন্তু এটা হালাল একটা ভিশন, একটা হালাল একটা ভেঞ্চারের মাঝে জয়েন করতে গিয়ে আমরা একটা ফ্যামিলি ইউনাইটেড হয়েছে ফ্রম থ্রু আউট দি হোল ইউকে থেকে। শুধু লন্ডন থাকি না, লন্ডন, ম্যানচেস্টার, নিউক্যাসল, সোয়ানসি, কার্ডিফ, এইভাবে বিভিন্ন সিটি থাকি জয়েন হয়েছি। ইয়েস, মেজরিটি ফ্রম লন্ডন, বাট ওভারঅল আমরা থ্রু আউট দি ইউকে নেশন ওয়াইড থাকি। পাশাপাশি যে আমরা যেন 150 শেয়ারের যারা কিনছেন, সেও একটা শেয়ার আছে, সেও ফার্স্টটাও আছে, সেও 2টাও আছে। এই 150 শেয়ারের মাঝে আমরা নিজের ফ্রেন্ডসের ফ্যামিলির আমরা ইনভলভ করছি। এখানে একটা হাদিস আছে না যে নাকি জানি ক্যানট বি বিলিভার if you don't like what you like for yourself, if you don't like for others, then যে জিনিস আমি নিজের লাগে ভালো পাই এটা আমি আমার অন্যজন লগে আমি ভালো পাইতে হইব। তাই গিয়ে আমি প্রথমে আমার ফ্যামিলির আমি জানাইছি যে কোম্পানির সম্বন্ধে, এর বাদে ফ্রেন্ডস যারা আছেন, ইভেন এক্সটেন্ডেড ফ্যামিলি। নাও এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরও যেটা আমরা কন্ট্রাক্ট আছে সবার লাগে শেয়ার করা হয়েছে। তো এই পর্যন্ত আমরা যে কোম্পানির মাঝে যারা শেয়ার হোল্ডার আছেন, এর মাঝে কোয়ালিফাইড প্রফেশনাল আছেন, ইভেন অল ভ্যারাইটি অফ ওয়ার্কস অফ লাইফ মানুষে আমরা কোম্পানির মাঝে আছেন। স্কলার লেভেল থাকি দরিয়া, সলিসিটার, অ্যাকাউন্টেন্টস, টিচার্স, young men and women are working in NHS and all other fields well. আমরা আসলে রিয়েলিস্টিকলি যে সময় প্রথম কোম্পানি ফর্ম করা হয়েছিল তখন আমরা হয়েছিলাম যে একটা 2টা প্রজেকশন হয়েছিলাম, 2টা ফেজে, 1 to 5 years and 6 to 10 years। তো প্রথম 5 বছরের ভিতরে আমরা একটা রিয়েলিস্টিকলি মনে হয়েছিলাম
যে আমরা সাইটটা গড় মেক্স 4 হাউস প্রপার্টি উইথিন দ্য ইউকের মাঝে আমরা লওয়ার লাগি হাউএভার আল্লাহর সাহায্য এবং সবার চেষ্টা কারণে গিয়া উইথিন দ্য সেকেন্ড ইয়ার ভিতরে আমরা 3টা গড় আমরা করছি এই পর্যন্ত আমরা আপ টু এন্ড অফ 7th ইয়ার আমরা 9টা গড় কমপ্লিট হয়েছে কোভিডের আগ থেকে আমরা একটা প্ল্যান করা হইলো যে জায়গাতে আমরা 2-3 বছর অতিক্রম হয়ে গেছে কিন্তু কোম্পানিটারে স্ট্রং করতে গিয়ে ফাউন্ডেশন শক্ত করতে গিয়ে আমরা ট্রেনিং as well as আমরা চিন্তা করা লাগলো যে নাকি যে সাইড বিজনেস কিছু করা লাগবো তো সাইড বিজনেস করতে গিয়ে দেখা গেছে যে নাকি যে আমরা অনেক শেয়ার হোল্ডার এবং লন্ডন বেস থাকার কারণে ইজ মাচ মোর ইজি টু ইন্ট্রোডিউস সিস্টার কোম্পানি ডাইভার্সিফাই আওয়ার বিজনেস স্ট্রাকচার সো উই ইন্ট্রোডিউসড পাইলট স্কিম হিসাবে আমরা গাড়ি রেন্টাল পিসিও রেডি কার হায়ার আমরা ইন্ট্রোডিউস করা হয়েছে শুরুতে আমরা 3টা গাড়ি নিয়েছিলাম আলহামদুলিল্লাহ আজকে শুধু লন্ডন নয় লন্ডনে বারাও আমরা ইন্ট্রোডিউস করছি আমরা রেন্টাল মার্কেট আমরা এক্সপান্ড করছি আউট অফ লন্ডন টু টোটালি দেখুন আমরা ওভার 40 গাড়ি আমরা এই পর্যন্ত আমরা মার্কেটের মাঝে আছে অলসো আমরা যারা শেয়ার হোল্ডার আছেন তারা লাগে আমরা আরও ইজি করে দিচ্ছি আর একটা পাইলট স্কিম আছিল রেন্ট টু বাই হাউস অ্যাজ ওয়েল অ্যাজ কার তো আমরা গড়ের একটা আমরা রেন্ট টু বাই স্কিমের মাঝে আমরা ইন্ট্রোডিউস করছি বাট এটা এখনও ট্রায়াল ফেসও আছে হাউএভার আমরা অলমোস্ট 15টা গাড়ি আমরা রেন্ট টু বাই হিসাবে আমরা অনলি মেম্বার্সে দেওয়া হয়েছে এই রেন্ট টু বাই স্কিমটা অনলি ফর দি মেম্বার্স অনলি রিসেন্টলি আমরা ইন্ট্রোডিউস করা হয়েছে আমরা আইসিউ অ্যাম্বুলেন্সের মাঝে লাশ বাই গাড়ি আলহামদুলিল্লাহ আপনারা জানলে খুশি হইবা আমরা ইনভেস্টমেন্টটা এক্সপ্যান্ড করছি আমরা বাংলাদেশও ইনসানি আইসিউ অ্যাম্বুলেন্সের মাধ্যমে যেখানে 6টা অ্যাম্বুলেন্স আছে 2টা আইসিউ আছে লাশ বাই আছে জেনারেল অ্যাম্বুলেন্স আছে এবং এডিশনাল আরেকটা জিনিস আমরা করছি যেটা প্রথম আমরা অ্যাম্বুলেন্সের মাঝে আমরা ডাইরেক্টরশিপ নিয়েছি ইকুয়াল পার্টনারশিপ হিসাবে এখনও আমরা মৌলভীবাজার মাঝে ইনসানিয়া স্পেশালিস্ট হসপিটালর যেটা ফার্স্ট ইন সিলেট ডিস্ট্রিক্টের মাঝে কিছু কিছু জিনিস আইব আমরা যে সময় এটা কমপ্লিট হইব ইনশাল্লাহ আশাবাদী আমরা আল্লাহ সাহায্য করতে এবং আমরা যে ম্যানেজমেন্টের যে প্ল্যান আছে স্ট্রাকচার আছে এন্ড অফ 2025 ভিতরে আমরা এটা কমপ্লিট হইব আপ অ্যান্ড রানিং হইব তখন আপনারা পাইবা যেন কোন জিনিসটা আমরা আস্তে সিলেট বিগর মাঝে প্রথম এটা নিয়ে আইলাম ইন মৌলভীবাজারও আন্ডার দি ইনসানিয়া স্পেশালিস্ট হসপিটাল মাধ্যমে আমরা প্রথম বেনিফিটটা হইলো যে আমরা যারা মেম্বার তারা একটা হালাল 100% এথিক্যাল বিজনেসের মাঝে তারা ইনভলভ আছেন ইটস ভেরি ইম্পর্টেন্ট এটা আমরা দিল থেকে আমরা বুঝতে হইব যে একটা হালাল বিজনেসের মাঝে এটা হামাইলে এটার মাঝে ধৈর্য ধরতে হইব আর যেগুলা বারো এগুলা আলহামদুলিল্লাহ আল্লাহ থেকে একটা নিয়ামত সেকেন্ডটা হইলো আমরা 2,500 পাউন্ডের একটা গিফট রাখা হয়েছে যারা আমরা মেম্বার মারা যান যদি তারা ফ্যামিলির একটু হেল্প করার লাগে এটা 2,500 পাউন্ড রাখা হয়েছে থার্ড হইলো আমরা যদি গাড়ি আমরা যে রেন্ট ওন স্কিম করা হয়েছে গাড়ি আমরা কোম্পানির মাধ্যমে ইন্টারেস্ট ফ্রি তারা কিনতে পারবা গাড়ি এবং গড়ের হয়েছে একত্রিত হয়েছে একটা দেওয়া হয়েছে একটা ট্রায়াল বেস রয়েছে এখনও বাট ইন টার্মস অফ রেন্ট টু বাই কার আমরা আলহামদুলিল্লাহ উই আর কন্টিনিউ গিভিং ইভেন টুডে একটা আমরা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করছি পাশাপাশি আমরা যারা ইনসানি অ্যাম্বুলেন্স আছে কিংবা হসপিটালের সামনে দইব আমরা যতজন মেম্বার এবং মেম্বার এক্সটেন্ডেড ফ্যামিলি যারা আছেন সবেই 20% মতো ডিসকাউন্ট পাইবা প্রায়োরিটি পাইবা অ্যান্ড লাস্টলি আপনার নট দ্য লিস্ট এই পর্যন্ত আমরা একটা ভিশন 10 নামক একটা প্রজেক্ট আমরা ডে 1 থেকে আমরা পরিকল্পনা করা আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা বাস্তবায়ন করা লাগি সেটা হইল এটা ব্যাংকুয়েটিং হল আমরা ইউকের ভিতরে করতাম মেবি লন্ডন কুড বি আউটসাইড সামওয়ে ইন ইউকে আমরা একটা ব্যাংকুয়েটিং হল করতাম তো এই ব্যাংকুয়েটিং হল করতে গিয়ে আমরা এটার বাস্তব করতে গিয়ে আমরা মেট্রোমনি লিমিটেড কোম্পানি এটা করা হয়েছে আলহামদুলিল্লাহ শেয়ার অলরেডি সেল করার অ্যান্ড নেক্সট 2-3 ইয়ার্সের ভিতরে আমরা ল্যান্ড ল হইব এটার মাঝে ফুল প্লেজড আপনার ফ্রম দি গ্রাউন্ড আপওয়ার্ড আমরা কাজ করবো ল্যান্ড ল হইব স্ট্রাকচার বানানো হইব নট জাস্ট গেট এ লিস্ট হোল বিল্ডিং জাস্ট ফ্রম দি স্ক্র্যাচ আমরা টু বিল্ড করবো আমরা ওয়ে একটা ফুললি প্লেজ মাল্টিপারপাস একটা হল বানানো হইব ইনশাল্লাহ তো আমরা যারা নিবেশন 10 বছর কমপ্লিট করার বাদে তারারে একটা ফ্রি শেয়ার দেওয়া হইব যার যেটা শেয়ার আছে মানে একজন যদি একটা থাকে একটা পাইবা দুইটা থাকে দুইটা পাইবা আমরা ভিশন 10 আমরা মেট্রোমনি কোম্পানি সেটার মাঝে যেখানে কারেন্টলি একটা শেয়ারের ভ্যালু হইল 5,000 পাউন্ড মেনি মোর বেনিফিট ইনশাল্লাহ আমরা সামনে দিয়ে আইব এবং ফার্দার টু আমার মেট্রোমনি আপনার ফ্রি শেয়ার পাশাপাশি আমরা প্রমিস করছি আল্লাহ পূরণ কর্তা যেন প্রত্যেক শেয়ার হোল্ডারে একটা ভেনিউর যে কস্ট যেটা আইব এটারে ফ্রি করে দেওয়া আইব ইনশাল্লাহ আচ্ছা আপনারা কোম্পানি করার বাদ থেকে এই পর্যন্ত আপনারা শেয়ার হোল্ডারে কোনো প্রফিট দিচ্ছেন না
জি লাস্ট 2 ইয়ার থেকে আমরা প্রফিট দিই আলহামদুলিল্লাহ আল্লাহ দওয়াইরা আর আপনি যে প্রশ্ন করদা যে কত অ্যামাউন্ট আই থিংক ইজ কনফিডেন্সিয়াল বাট একটা আইডিয়া দিতে গিয়ে আমরা কইমু যে আমরা নেট অলমোস্ট 5% আমরা গত 2 বছর ইয়ার টু ইয়ার আমরা 5% দেওয়া হয়েছে ভেরি সিম্পল আমরা কোম্পানিতে হামানিত একটা সময় লাগে কিন্তু বাড়ি থেকে আমরা সহজ হয়েছি যেটা দেখা গেছে নর্মাল ট্রেড আপনি যে কোনো বিজনেস দেখবেন আপনার সুইট টক করবে দ্য বিগিনিং আর বাড়ি থেকে অনেক সময় মানুষ খুবই একটা স্ট্রাগল করে বিকজ এটা এথিক্যাল আর আমরা এথিক্যাল জিনিসটা শুধু কই না এটা আমরা খুবই সিরিয়াসলি নেই বিকজ এটা তো ইসলামিকলি এটা আমরা প্রমোট করি আর আমরা মাঝে যারা হামাই বাজারে যে কোনো সময় দিকে তারা বাড়িতে চাইন আমরা 3 মাসের নোটিশ দেওয়া লাগে আর 3 মাসের ভিতরে আমরা 3 মাসের ভিতরে আমরা তারা ফুল মানি রিটার্ন দেওয়ার লাগে আমরা প্লেজ করছি এই পর্যন্ত যতজন 2জন গেছেন যারা তারা আমরা 3 মাস অপেক্ষা করা লাগছে না ফ্রম দি নোটিস থাকি আপনার যে রিটেন ফর্মাল নোটিস থাকি 3 মাস সময় দেওয়া লাগে তাকে আমরা অলমোস্ট ম্যাক্সিমাম আমরা লাগছে 3 উইকস রিজন বিং এন কিছু ডকুমেন্টেশনের পেপার আছে ডকুমেন্টেশনের এগুলা তার আদান প্রদান করা লাগে এখন যত সকালে একজনে খরণ তারা আমরা তো সকালে আমরা এটা তার কমপ্লিট করিয়া এটা মানি তারা রিটার্ন দেওয়া এই রকম প্রসেস রাখার কারণে আমরা যেটা বেনিফিট দেখছি আমরা অনেক বাই বইনা যারা তারা যে কোনো ফাইন্যান্সিয়াল কারণে উইথড্র করছেন ইবা তারা মানুষে ইন্ট্রোডিউস করে দিয়েছেন কোম্পানির মাঝে এর মাঝে অনেক ইবার আমরা কোম্পানিতে তারা রিজয়েন করছেন আলহামদুলিল্লাহ প্রথমে আলহামদুলিল্লাহ আমরা কোম্পানি ফুল এথিক্যাল নট এথিক্যাল 100% এথিক্যাল বিজনেস আমরা ক্লেম করি এবং এটা আমরা প্রাউড করি যে আল্লাহ আমরা সাহায্য করদা মেইন জিনিস আমরা মেইন কোর বিজনেস টাইপ অফ প্রপার্টি আমরা কোম্পানি মাঝে যত ইনভেস্টমেন্ট আয় ইনভেস্টমেন্টের সাথে সাথে মনে রাখা আমরা এগুলা হয় গড় লওয়া হয় তো গাড়ি লওয়া হয় এগুলা কমপ্লিটলি কোম্পানির নামে লওয়া হয় কোনো ডাইরেক্টর অথবা কোনো ব্যক্তির নামে লওয়া হয় না সো যে সময় যে কোনো প্রোডাক্ট আপনার কোম্পানির নামে থাকবো তখন আপনার যদি কোনো সময় আল্লাহ না করে কোম্পানি দেখি চলে না অথবা ব্রোকেন ডাউন হয়ে যায় লিকুইডেট হয়ে যায় তখন অ্যাসেট বেশিয়া শেয়ার হোল্ডার তারা পয়সা পাইবা বিশ্বাস জাগানি লাগে ট্রান্সপারেন্সি লাগে বিকজ অফ দি আমরা অনেক কোম্পানির প্রবলেম হয়েছে তাই আমরা ডে ওয়ান থাকি এটা কোনো আমরা অব্লিগেশন নয় বাট আছে কার্টিসি হিসাবে আমরা মান্থলি সবার লাগে একটা এটা ডাইরেক্টর জার্নাল যেটা আমরা কন্টিনিউ মেনটেন করি যেটা রিসেন্টলি আমরা ওয়ার্কলোড বাড়ছে এবং বহুদিন আগ থেকেই বাড়ছে কিন্তু আমরা মান্থলি না দিয়ে কোয়ার্টারলি করি যেটা মাঝে ব্যাংক আমরা কমপ্লিট অ্যাকাউন্ট গ্রুপ অফ কোম্পানি মাঝে কত ব্যালেন্স এভরি কোয়ার্টারলি এভরি মান্থলি আমরা আছে সবে দেখতে পারি ইভেন তারা আমরা অপশন দিয়ে রাখি আমরা যেরকম শেয়ার করি কোনো সময় দিন বিগ লার্জ অ্যামাউন্ট দেখি আউট হয় তারা প্রশ্ন করলে আমরা উত্তর দিই অবশ্যই আমরা সব সময় আমরা ইনফর্ম রাখি আমরা গ্রুপে গড় লওয়া হয়েছে বাড়ি লওয়া হয়েছে সরি গাড়ি লওয়া হয়েছে সো অলওয়েজ তারা জানো যে নেক্সট মান্থে দেখি কোনো মানি কোম্পানি তাই ডিটেক্ট হয় কোন কারণে কোন ক্ষেত্রে ওর এর বাদে যদি কোনো ফাদার কোনো কোয়েশন আমরা কোনো শেয়ার হোল্ডারে করেন আমরা অলওয়েজ হ্যাপি টু আনসার সো দুইটা জিনিস প্রথম হইল আমরা অ্যাসেটগুলা সরি আমরা যে শেয়ার যে ইনভেস্টমেন্টগুলো এগুলা অ্যাসেট হিসাবে পরিণত হওয়ার সেকেন্ড হইল আমরা অলওয়েজ ট্রান্সপারেন্সি লাগে আমরা সবসময় তারারে ইনফর্ম রাখি অলওয়েজ উই রেডি টু আনসার এনি কোয়েশন এনি ইনকোয়ারিজ আমরা শেয়ার হোল্ডার রেজ করেন এবং ইয়ারলি তো আছেই আপনার এজে বা অলওয়েজ আমরা তার ইনফর্ম থাকা হয় যায় নাকি দেন ব্যাংকের ব্যালেন্সের অবস্থা কী থাকে এগুলা কিছু জিনিস আছে যে আমরা জিএমও আমরা করতাম পারতাম বাট বিকজ এটা আমরা ফ্যামিলি আমরা 8 বছরের মাথায় আমরা করি যাইরা আমরা একটা ফ্যামিলিরে আমরা কীভাবে সবসময় ইনফর্ম রাখা জরুরি এখানে ইনফর্ম থাকলে তারা মোটিভেটেড থাকবা এবং দে দেন বিলিভ সিস্টেম যেটা এটা আরও স্ট্রং হয় আচ্ছা আমি ডাইরেক্টর সাহেব কাছে জানতাম স্যার আমরা কমিউনিটির মধ্যে দেখা যায় অনেক কোম্পানি হল আইন আরবার দেখা যায় কিছুদিন বাদে মানুষ সকলের লুফনীয় অফার হল দেওয়ার বাদে অনেক পয়সার ফান্ড রেজ করুন এবার দেখা যায় উদা হয়ে যায় তো আপনারা কাছে মানুষ ট্রাস্ট করতা কিতা দেখে ট্রাস্ট করতা Well, it's a great question, Amin bhai. প্রথম যেন ইনভেস্ট করবা আমি যদি কোনো কোম্পানি ইনভেস্ট করি তো আমার দায়িত্ব থাকবো কি যে কোম্পানির ব্যাকগ্রাউন্ড চেক করার ট্র্যাক রেকর্ড দেখার লাগে যেন এটা কত বছর থাকি কোম্পানি রানিং করে
ইভেন কোম্পানি হাউসে গেলে কি তার ইনকাম এক্সপেন্ডিচার প্রফিট কোন কোন ইয়ার কত বাড়ছে যদি দেখা যায় কোম্পানি হাউসের মাঝে দেখা যায় যে আপ এন্ড ডাউন করে দেন একটা স্লাইড একটা আপনি ইন্ডিকেশন পাইবা কন্টিনিউলি আপ হয় এটারও একটা আপনার পজিটিভ ইন্ডিকেশন পাইবা যারা ডাইরেক্টর যারা অ্যাকচুয়ালি কোম্পানিতে ড্রাইভ করে যারা ম্যানেজিং ডাইরেক্টর এবং সাপোর্টিং ডাইরেক্টর যারা আছেন তারা ট্রাক রেকর্ড দেখা যাইব কোম্পানি হাউস যদি এরা একজনের নাম দেওয়া হয় দেখা যাইব যে কোন কোন কোম্পানির মধ্যে তারা আসছেন তো এটার থেকেও দেখা যায় যে তারা একটা ট্রেস করা যায় যে তারা কোন কোন কোম্পানি এই যে কোম্পানিগুলো তারা আসলা এই কোম্পানিগুলোকে কীভাবে তারা ম্যানেজ করে গেছে সেকেন্ড হলো যেন আমরা যারা আছি আমরা তো আলহামদুলিল্লাহ 8 বছর আমরা রানিং করি আর আমরা যারা শেয়ার হোল্ডার হামাইছেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি বাদে যে বাইরে যারা হামাইছেন তার কাছ থেকে একটা ভিউ নেওয়া যায় যেন আমরা যেন ম্যানেজিং ডাইরেক্টর কিংবা আমরা আরও ডাইরেক্টর যারা আছেন তারা ব্যাকগ্রাউন্ড as well as তারার লগে কমিউনিকেশন করাতে গিয়ে তারা কিরা স্যাটিসফাই নেই ওভারঅল একটা ভিউ তার কাছ থেকে মিলে যাইব এখানে মোস্ট ইম্পর্টেন্ট হলো যারা লগে আছেন তার কাছ থেকে একটা ট্রু রিফ্লেকশন কোম্পানির ডাইরেক্টর পাইবা তার হলো যেন আমরা যেন যারা বোর্ড আছে 3টা বোর্ড আমি আগে উল্লেখ করছি আমরা এথিক্যাল প্রথম তো আমরা ডাইরেক্টর বোর্ড আছে পাশাপাশি আমরা শরিয়া বোর্ড আছে আমরা যারা ইমাম যারা আছেন তারা লগে মাতলে তারা তো আর আমরা অলওয়েজ অনেস্ট একটা ভিউ দিবা as well as আমরা যারা অ্যাডভাইসার যারা আছেন অ্যাডভাইসার মাঝে বাইন আছেন বইন আছেন তার কাছ থেকে একটা কোম্পানির ম্যানেজমেন্টের সম্বন্ধে একটা আইডিয়া পাই দিবা আপনি দেখতে হইব যে আমরা কোম্পানি যে ডাইরেক্টর এখানে আমরা 100% এথিক্যাল কোম্পানি কিন্তু হইলে হইতো না আমরা কোম্পানি যে ডাইরেক্টর যারা বিন্দু যারা আছেন এটার মেইন কোর একটা প্রিন্সিপাল হলো যারা ডাইরেক্টর নিবেশনের রইবা অথবা নিবেশনের চেষ্টা কোম্পানি ওইতো বললে এরা কিন্তু কোনো মর্গেজ জমা থাকতে পারত না কোনো গামলিং কোনো রকমের বিজনেস হলে থাকতে পারত না অ্যালকোহল বিজনেস হলে থাকতে পারত না ওভারঅল যত বড় বড় সিনফুল যে একটা আছে এগুলোর থেকে তারা বিরত থাকতে হইবা it don't have to be imam it don't have to be scholar it can be anybody but long as your আপনার ব্যাক ট্র্যাক রেকর্ড ভালো আছে এডুকেশন সাউন্ড আছে এবং আপনি ফ্রি ফ্রম দোজ 3 মেজর সিন অ্যাক্টিভিটি থেকে হরিয়ে থাকেন বাট আলহামদুলিল্লাহ আমরা এই মাঝে এই রকম ডাইরেক্টর বাইন আসুন ইভেন আমরা যেন আরও চেষ্টা কোম্পানি যে আমরা আরও যেন এক্সপান্ড করতে গিয়ে আমরা এডিশন ডাইরেক্টর নেওয়া হয়েছে তারাই একইভাবে স্যাটিসফাই করা লাগছে আমরা লোকে যোগাযোগ করা খুবই সহজ অফিসে আইতে পারবা আমরা অফিসের অ্যাড্রেসটা হয়েছে 12A Pennine Parade Pennine Drive London NW2 1NT next to Air Force 6 just about 2-3 minute drives away from Cross Shopping Center. Furthermore, you can email us, you can go into our website, any company's website, and you can contact us through email, phone number. Our phone number is 0738 33 111 44 info@nvhltd.com.